আমরা দেখছি তারেক রহমানকে কোরআন তেলাওয়াত করছেন এবং একাকী তিনি বসে রয়েছেন, একদমই একা। এবং গতকাল তার মায়ের মৃত্যুর পর থেকে কিন্তু আমরা দেখেছি তিনি বলতে গেলে নিস্তব্ধ হয়ে গেছেন, কারোর সাথে কথা বলছেন না, পুরোপুরি নিজেকে অ্যালোভ করে রেখেছেন। এবং আজকে যেমনটি দেখতে পাচ্ছি যে মায়ের লাশের পাশে বসে সে কোরআন তেলাওয়াত করছেন, সবার থেকে নিজেকে একটু আলাদা করে নিয়েছেন। তিনি হয়তো শেষ সময়টুকু মায়ের সাথে কাটাতে যাচ্ছেন। একদমই তাই। যতই বড় রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ হন তারা, তারপরও মা ছেলের সম্পর্ক তো আসলে সবসময় আলাদা, সেটা আসলে কোনো কিছুর সঙ্গেই তুলনীয় নয়। আমরা তারেক রহমানের একদমই একাকী থাকার দৃশ্যটুকু দেখছি এবং তার মেয়ে জাইমা রহমানকেও আমরা দেখেছি পাশে, স্ত্রী এবং আরাফাত রহমানের স্ত্রী তারাও রয়েছেন এবং অন্য আত্মীয়রাও রয়েছেন, একদমই নিকট আত্মীয়রা কিন্তু বাসভবনে রয়েছেন এবং সেখানে তারা শেষ সময়টুকু কাটাচ্ছেন বেগম খালেদা জিয়ার মরদেহের সঙ্গে। পরবর্তীতে এই মরদেহ নিয়ে যাওয়া হবে মানিক মিয়া অ্যাভিনিউতে, আমরা সেটা বলছিলাম অনেক থেকেই।